অনেকে জানতে চান বা প্রশ্ন করেন যে কার্ডিয়াক অ্যারেস্ট জিনিসটা কি। এবার দেখুন, খুব সহজ কথায় বলতে গেলে মানুষের শরীরে যে হৃৎপিণ্ড বা হার্ট থাকে তার সংকোচন হয়, প্রসারণ হয়, সিস্টোলি বা ডায়াস্টোলি। এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলটা স্বাভাবিক থাকে। এই হার্টটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে আর কাজ করছে না, কোনো নড়াচড়া নেই, সংকোচন হচ্ছে না, প্রসারণ হচ্ছে না, কিছুই হচ্ছে না, ওই কন্ডিশনটাকেই বলা হয় কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট। মানে হার্টটা কাজ করে একেবারে বন্ধ করে দিয়েছে। এরকম হলে রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। আপনারা সিনেমাতে দেখে থাকবেন যে কোন একটা মানুষ আইসিইউতে শুয়ে আছে, তার মনিটরে ইসিজি চলছে, হঠাৎ করে দেখা গেল ইসিজি লাইনটা একেবারে ফ্ল্যাট হয়ে গেছে, স্ট্রেট লাইন হয়ে গেছে। তার মানে তখন হার্টটা আর কাজ করছে না। তো সেই কন্ডিশনটাকেই বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। এক্ষেত্রে যেটা করা হয়, পেশেন্টকে সিপিআর দেওয়া হয়। সিপিআর কথাটার ফুল ফর্ম হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। বুকের মধ্যে যেখানে হার্টটা থাকে সেখানে জোরে জোরে চাপ দেওয়া হয়। সে সিপিআর এর অনেকগুলো স্টেপ আছে, প্রসেস আছে, এবং এইটা করলে অনেক সময় রোগী প্রাথমিকভাবে সারভাইভ করে যায় এবং তার পরবর্তী চিকিৎসা করে অনেকে সুস্থ হয়ে ওঠেন। সুতরাং কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো যে হার্টটা একেবারে বন্ধ হয়ে গেছে, আর কাজ করতে পারছে না, এবং সেই সময় সিপিআর দেওয়া হয়। তার পাশাপাশি আরেকটা জিনিস হলো, সেটা হলো কার্ডিয়াক মানে হার্ট অ্যাটাক যেটাকে বলি আমরা। সেটা হচ্ছে যে হার্টের মধ্যে যে ধমনীগুলো রয়েছে তার মধ্যে যদি কোলেস্টেরল, ফ্যাট বা ক্যালসিয়াম জমে একটা প্লাগ তৈরি করে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়, তাহলে সে ধমনীটা ব্লক হয়ে যায়, এবং ধমনীটা হার্টের যে জায়গাটায় রক্ত সরবরাহ করে সেইখানে রক্ত, অক্সিজেন এগুলো পৌঁছাতে পারে না। তখন বুকে ব্যথা হয়, ঘাম দেয়, খুব বুক জ্বালা হতে শুরু করে, কখনো কখনো শ্বাসকষ্ট হয়। এবং এই হার্ট অ্যাটাকটা যদি খুব বেশি হয় বা হার্টের অনেকটা অংশ জুড়ে হয়, তখনও কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ খুব বড় একটা হার্ট অ্যাটাক হলো যার জন্য হার্টটা বন্ধ হয়ে গেল। সুতরাং হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটো কিন্তু আলাদা জিনিস। আর মানে হার্ট অ্যাটাক যদি হয় তাহলে তার নির্দিষ্ট চিকিৎসা আছে, সেটা আমরা করি। আর কার্ডিয়াক অ্যারেস্ট হলে আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দিই। তো আশা করি বুঝতে পেরেছেন।